بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন। এটি অনেক বড় নিয়ামত। এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সেজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন। এই পৃথিবীতে যদি কোনো একজন ব্যক্তির সব ধরনের মুসিবত তার উপরে থাকে, কিন্তু সে মুসলিম, বুঝে গেল তার কাছে অনেক বড় নিয়ামত আছে। এর বিপরীত যদি কোনো একজন ব্যক্তি তার কাছে এই দুনিয়ার সব নিয়ামত তার কাছে পাওয়া যায়, কিন্তু সে মুসলিম নয়, বুঝে গেছে সে সবচেয়ে বড় নিয়ামত থেকে সে বঞ্চিত। সেজন্য ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আপনারা শুকর আদায় করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন। এরপরে আরো শুকর আদায় করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বানিয়ে আবার আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে রেখেছেন। অন্য কোন পথভ্রষ্ট সম্প্রদায় আমাদেরকে রাখেননি। এইতে যে এত বড় নিয়ামত ইসলাম ধর্ম, আমি আপনাদেরকে একটি হাদিস শুনিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে কত বড় নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এই দিনের উপর রাখে, আখিরাতের সাথে তুলনা করলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটি হাদিস আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি, যে হাদিসটি ইমাম মুসলিম riwayat করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউতা বিআনআমি আহলিন নারি ইউতা বিআনআমি আহলি দুনিয়া মিন আহলিন নারি ইয়াওমাল কিয়ামাহ ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান ثم يقال يا ابن آدم هل رأيت خيرا قط؟ هل مر بك نعيم قط؟ فيقول لا والله يا رب. ويؤتى بأشد الناس بؤسا في الدنيا من أهل الجنة فيسبغ صبغة في الجنة فيقال له يا ابن آدم هل رأيت بؤسا قط؟ هل مر بك شدة قط؟ فيقول لا والله يا رب ما مر بي بؤس قط ولا رأيت شدة قط. এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এই নিয়ামত যে আমরা যে নিয়ামতের মধ্যে আমরা আছি, হাদিসে বলছে যে সংক্ষেপে এর অর্থ এইভাবে, কোন একজন ব্যক্তি, যে ব্যক্তি নাকি দুনিয়াতে সে অনেক নিয়ামতের মধ্যে ছিল, কিন্তু সে জাহান্নামী। এই দুনিয়াতে যে এত নিয়ামতের মধ্যে সে ছিল, তাকে যখন নাকি জাহান্নামে একবার ঢুকানো হবে, ঢুকে আবার বাইর করা হবে, তখন তাকে প্রশ্ন করা হবে, তুমি কি জীবনে কোনদিন সুখ দেখেছো কি না? সে এত যে সুখে ছিল দুনিয়াতে, এই জাহান্নামে একটু প্রবেশ করেই সব ভুলে যাবে, বলছে না ইয়া রব, আমি জীবনে সুখ দেখিনি। এর বিপরীতে কোন একটি জান্নাতি ব্যক্তি, যে নাকি দুনিয়াতে তার অবস্থা খুবই খারাপ ছিল, একবার জান্নাতে প্রবেশ করাবে, আবার বাহির করে বলবে যে তুমি কি জীবনে কোনোদিন
দুঃখ দেখেছ? সে বলবে না, আমি কোনোদিন দুঃখ দেখিনি। সুতরাং ভাইরা, এই দুনিয়ার হিসাবটি, দুনিয়ার জীবনটি খুবই সংক্ষেপ। মেন হলো আখিরাতের জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ, এবং যে নাকি জান্নাতে প্রবেশ লাভ করবে সেই হবে সফল কাম। সুতরাং ভাইরা, আমরা আল্লাহ শুকর আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা, আমরা যে ইসলাম ধর্মে আছি, ইসলাম ধর্মে অনেকগুলো কর্ম আছে। ওই কর্মগুলো যে নাকি করবে, ইসলামকে ওই কর্মগুলো ধ্বংস করে দিবে। পৃথিবীতে অনেক মুসলিম পাওয়া যায় যারা নাকি মুসলিম, কিন্তু সে জানেই না কি কি কর্ম করলে সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে। সেজন্য আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের উপরে আমরা যেন জানতে পারি যে কি কি কর্ম করলে আমাদের ইসলাম নষ্ট হয়ে যাবে, আমরা ইসলাম থেকে বাহির হয়ে যাব। খুব দুঃখের বিষয়, অনেক মুসলিম ভাইরা এগুলো জানেন না। সাধারণ মানুষের কথা তো বাদ দিলাম, আমার নিজের দেখা অনেক ওয়াজে অনেক বক্তাদেরকে আনা হয়। ওয়াজ মাহফিল কেন করা হয়? মানুষের ঈমান শক্ত করার জন্য, তাই না? কিন্তু দেখা যায় যে অনেক ওয়াজের মধ্যে অনেক বক্তারা বিভিন্ন বিষয় আলোচনা করছে, সেই বক্তাই জানে না যে এই যে সে যে আলোচনা করেছে, এই আলোচনাটি যে বিশ্বাস করবে তার ঈমান চলে যাবে। মানে আনা হয়েছে ঈমান শক্ত করার জন্য, কিন্তু এমন আলোচনা করেছে, আলোচনার দ্বারায় যে বলেছে তারও ঈমান নষ্ট, যারা শুনে বিশ্বাস করেছে তাদের ঈমান নষ্ট। সুতরাং ভাইরা, আমরা আজকে থেকে শুরু করব আমাদের ধারাবাহিক যে একটি বই থেকে আমরা আলোচনা করব, যে বইটির নাম নাওয়াকিদ আল ইসলাম। ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ আমরা জানতে চেষ্টা করব। এই বই থেকে আমরা কি কি কাজ করলে একজন মুসলিম সে ইসলাম থেকে বাহির হয়ে যায়, এগুলো আমরা জানতে চেষ্টা করব। এখানে একটি বই, মানে যে বইটি মানে খুব বিখ্যাত, নাওয়াকিদ আল ইসলাম তার নাম, যে বইটি ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব লিখেছেন। এখানে মোট 10টি বিনষ্টকারীর কথা উল্লেখ করা হয়েছে। যে 10টি হলো সবচেয়ে ভয়াবহ এবং অধিক প্রচার মুসলিম সমাজে। এই 10টি নিয়ে আমরা আলোচনা করব। আরো এছাড়াও অন্য আছে, কিন্তু এই 10টাই বেশি ভয়াবহ এবং অধিক প্রচার এই 10টার, সেজন্য আমরা এই 10টা নিয়ে আলোচনা করব। তো এই বইটি লিখেছেন ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তা আজকাল মানুষদের যে মূর্খতা দেখেন, মানে মানুষরা এই ইমামকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে গালি দেয় এবং ওয়াহাবি বলে মানুষদেরকে এভাবে ওয়াহাবি বলে গালি দিয়ে থাকে। তো আসলে ওয়াহাবি অর্থ কি? মানে ওনার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং ওয়াহাবি বলে গালি দিয়ে থাকে। তো এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব উনি এই বইটি লিখেছেন। উনি কি করেছেন, মানে উনাকে কারা গালি দিবে, উনি কি কাজটি করেছেন? মানে এই সৌদি আরবে হেজাজে আগে তো শিরক বিদআতে ছড়িয়ে গিয়েছিল। শিরক বিদআত অবস্থা খুবই খারাপ ছিল। বিভিন্ন মাজারে গম্বুজ ছিল, মাজার জিয়ারত করতে, মাজারে শিরক করা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কে
মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দ্বারায় এই শিরক বিদআত মুক্ত করেছেন এসব এলাকা। তো ওনাকে যে গালি দিবে এর অর্থ কি? মানে যারা নাই গালি দেয় তারা কি শিরক পছন্দ করতেন? আপনারা কি বিদআত পছন্দ করেন? এই ব্যক্তি তো শিরক মুক্ত করেছেন, তো আপনারা কেন ওনার উপরে মানে রাগ হচ্ছেন? এটা আমাদের বুঝতে চেষ্টা করি আমরা। কারণ অনেক ভাইয়েরা জানেই না যে কে আসলে মানে ওয়াহাবি, আসলে ওয়াহাবি কে, কার নাম এটাও জানে না। আসলে উনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ওনার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাজিরাতুল আরব, হেজাজে শিরক, যে শিরক ছিল, যে বিদআত ছিল, ওনার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক বিদআত মুক্ত করেছেন। সেজন্য এই ইমামকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে ওলামারা বলেছেন তিনি হলেন একজন ইমাম মুজাদ্দিদ। ইনি এই ইসলাম ধর্মকে আবার নতুন করেছেন, সংস্কার করেছেন, যে এভাবে নাকি শিরকে বিদআতে এবং ছড়িয়ে পড়েছিল জাজিরাতুল আরবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে এখানে একটি হাদিস, যে হাদিসটি ইমাম আবু দাউদ রিওয়ায়াত করেছেন, শেখ আল আলবানী সহিহ বলেছেন, একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাল্লাহা ইয়াবআথু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাহ মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য প্রতি শতাব্দীতে এমন এক ব্যক্তিকে প্রেরণ করেন যিনি দ্বীনের তাজদীদ বা সংস্কার সাধন করবেন। তো এই ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে ধরা যায় তিনি একজন ইমাম মুজাদ্দিদ। সেজন্য ভাইরা আমরা যারা নাকি উনাকে গালি দিয়ে থাকে, এটা তো আলহামদুলিল্লাহ উনার আরো সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাচ্ছে। উনার জীবন উনি দিয়ে দিয়েছে, উনার জীবনে মানে যে দাওয়াতের কাজ করে গিয়েছেন, এই শিরক মুক্ত এই দেশ যেখানে শিরক ছড়িয়ে পড়েছিল, শিরক মুক্ত করেছেন। এত বড় একটি ইসলামের কাজ করে গিয়েছেন। এর বিপরীতে আমরা ওনার যে দোয়া করা দরকার, অনেক ভাইরা দেখা যায় ওনার জন্য ওনাকে গালি দিচ্ছে, ওনাকে বদদোয়া করছে। তা আমরা এই বইটি যেহেতু উনি লিখেছেন, এই বইটি ব্যাখ্যা করার আগে আজকে আমাদের প্রথম পর্বে উনার তরজমা, আমরা সংক্ষেপে উনার তরজমা করব, উনার জীবনী জানতে চেষ্টা করব সংক্ষেপে। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্ব থেকে এই নাওয়াকিদুল ইসলাম, ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহের প্রতিটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা এই ইমামের নাম জানতে চেষ্টা করি। এই ইমাম নাম হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান আত-তামিমি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান আত-তামিমি। উনি জন্মগ্রহণ করেছেন 1115 হিজরিতে। 1115 হিজরিতে, আজকে থেকে প্রায় 327 বছর আগে উনার জন্মগ্রহণ করেছেন আল উয়াইনা একটি জায়গাতে। আল উয়াইনা যেটি অবস্থিত রিয়াদের, উত্তর রিয়াদে আছে। এবং তিনি উনার বয়স 10 বছর হওয়ার আগে তিনি কোরআন মুখস্থ করে ফেলেছেন। তারপরে তিনি, উনার বাবাও ছিলেন একজন বড় আলেম। বাবার কাছে উনি ফিকহ আল হাম্বালি পড়েছেন, তাফসির পড়েছেন, হাদিস পড়েছেন। এবং উনি ছোটকাল থাকতেই উনার পড়ালেখার প্রতি উনার খুব আগ্রহ ছিল। তাফসিরের উপরে, হাদিসের উপরে, আকীদার উপরে অনেক উনি লেখাপড়া করেছেন। এবং বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম, ওদের বই অনেক বেশি পড়েছেন। তারপরে তিনি মদিনাতে গিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েও তিনি অনেক ওলামাদের থেকে অনেক জ্ঞান অর্জন করেছেন। হাদিসের উপরে বিভিন্ন সানাদ নিয়েছেন। তারপর তিনি ইরাকে বসরাতে গিয়েছেন, সেখানেও তিনি আরবি ভাষার উপরে এবং হাদিসের উপরে অনেক জ্ঞান অর্জন করেছেন। শামেও গিয়েছেন, বিলাদুস শামেও গিয়েছেন। তারপরে তিনি আবার নাজদে ফিরে এসেছেন। নাজদে ফিরে এসে তিনি আবার জ্ঞান অর্জনের জন্য ব্যস্ত ছিলেন। তাফসির, হাদিস, বিভিন্ন জ্ঞান অর্জনে তিনি খুব বেশি সময়কে দিয়েছেন।
আমরা জানি যে নাজদের অবস্থা, যে হেজাজের অবস্থা খুবই খারাপ ছিল, তখন শিরক বিদআতে ছড়িয়ে পড়েছিল। তো ইমাম ওনার প্রথমে উনি দাওয়াতের কাজ শুরু করলেন, দাওয়াত মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন যে তাওহীদের দিকে মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক ইবাদত করে। কারণ এত যে শিরক ছড়িয়ে পড়েছিল, বিভিন্ন সাহাবীদের কবরও ছিল এখানে, বিভিন্ন সাহাবীদের কবরকে মাজার বানানো হয়েছিল, এত শিরক এত বিদআত ছড়িয়ে পড়েছিল। তো উনি উনার দাওয়াত শুরু করেছে, উনার নাজদে উনার দাওয়াতের কাজ শুরু করেছেন। তারপরে দাওয়াতের কাজ শুরু করেছিলেন যে একটা জায়গা থেকে, জায়গাটার নাম ছিল হোরাইমিলা থেকে তিনি উনার দাওয়াতের কাজ শুরু করেছেন। কিছুদিন দাওয়াতের কাজ করার পরে তিনি আরেকটি জায়গাতে চলে এসেছেন। ওই জায়গাটার নাম হলো দিরাইয়াতে উনি 1157 হিজরিতে চলে এসেছেন। ওখানে আসার কারণ হলো দিরাইয়ার যে নাকি আমির আছে, ওই আমিরের নাম হলো মুহাম্মদ বিন সৌদ। এই মুহাম্মদ বিন সৌদের সাথে উনি একত্রিত হলেন দিরাইয়াতে। তো মুহাম্মদ বিন সৌদের সাথে উনি একসাথে কাজ করেছেন, কারণ মুহাম্মদ বিন সৌদ উনার এই দাওয়াত তাওহীদের দিকে যে মানুষকে ডাকতেছেন, এটাতে উনি খুব বেশি উনাকে সাহায্য করেছেন। তো মুহাম্মদ বিন সৌদ এবং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই দুজন মিলে এই হেজাজে দেরাইয়া থেকে শুরু করেছেন। এই পুরা আস্তে আস্তে পুরো হেজাজে ওরা এই পুরা শিরক মুক্ত ওরা এলাকা বানালেন। এটা অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট শিকার হতে হয়েছে। আলহামদুলিল্লাহ, সংক্ষেপে বললাম যে আলহামদুলিল্লাহ ওরা দুজন মিলে, একজন ইমাম একজন আমির, এই দুজন মিলে এই এলাকাতে যে শিরক ছিল, বিদআত ছিল, শিরক মুক্ত বিদআত মুক্ত ওরা এলাকা বানালেন। এ ছিল সংক্ষেপে ওনার দাওয়াতের ইতিহাস। তো এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি অনেক বই লিখে গিয়েছেন। যারা নাকি ওনাকে গালি দেন, ওনার বইগুলো দেখেন, কতগুলো বই লিখে গিয়েছেন উনি। আমি কিছু কিছু বইয়ের নাম বলতেছি। যেমন প্রথমে যে কিতাবুত তাওহীদ লিখে গিয়েছেন, কাশফুশ শুবহাত একটা বই, একটু সালাসাতুল উসুল, 3টি মূলনীতি, এটাও আমরা ব্যাখ্যা করেছি অতীতে। এই বইটি ছোট্ট একটি বই, আমাদের অনেকগুলো আলোচনা আছে ইউটিউবে। তারপরে মুখতাসার সিরা নবওয়িয়া, সিরা নবওয়িয়া সংক্ষেপে। তারপরে কিতাবুল কাবায়ের, উসুলুল ঈমান, মুখতাসার জাদুল মাআদের সংক্ষেপে সহিহ বুখারী, মাসাইলুল জাহিলিয়া, আহাদিসুল ফিতান। এছাড়া আরো অনেক বই তিনি লিখে গিয়েছেন। উনার অনেক ছাত্র উনি রেখে গিয়েছেন, অনেক ছাত্র আলহামদুলিল্লাহ বর্তমানেও আপনার উনার ছাত্র বর্তমানে এই সিলসিলা বর্তমানে অনেক পাওয়া যায় সৌদি আরবে। তো উনার ছাত্র রেখে গেছেন অনেক। তার মধ্যে উনার যে 4জন ছেলে ছিল, 4জন ছেলে উনার কাছে লেখাপড়া করেছেন, ওনার থেকে অনেক জ্ঞান অর্জন করেছেন। এই ছিল শেখের ইলমি দাওয়াতি কাজকর্ম, উনার সংক্ষেপে উনার এই তর্জমা। এবং তিনি দিরাইয়াতেই ইন্তেকাল করেছেন 1206 হিজরিতে, এবং সেখানে ওনাকে দাফন করা হয়েছে। প্রায় 91 বছর তিনি হায়াত পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইমামকে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এবং ওনাকে যারা সাহায্য করেছেন এই দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা যেন এই দ্বীনের খেদমত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ আমাদের এই দ্বিতীয় পর্বতে আমরা এই ইসলাম বিনষ্টকারীর যেসব কর্ম আছে আমরা আলোচনা করে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।